সাকিবের সঙ্গে নতুন পথ চলা তানজিদ তিশার। ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে এবার যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিদ তিশা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন তিশা নিজেই। অভিনেত্রী জানান, চিত্রনায়ক সাকিবের বিউটি প্রোডাক্ট কোম্পানি হারল্যানের সঙ্গে যুক্ত হয়েছেন। ছুটির দিন শুক্রবার বেলা 12:04 তিশা সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিটি থেকে জানা যায় সাকিবের কোম্পানি হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবেন তিশা। এই যাত্রাকে একটি স্মরণীয় যাত্রা বলে অভিহিত করেছেন অভিনেত্রী। পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, হারল্যানের সঙ্গে যুক্ত হওয়াটা খুশির ও গর্বের। আমি বিশ্বাস করি ক্রেতাদের সেরার তালিকায় 1 নম্বরে থাকবে হারল্যানের অথেন্টিক মেকআপ ও স্কিন কেয়ার প্রোডাক্ট। একই সঙ্গে তিশা সুখবর দিয়ে পোস্টে জানান, খুব শিগগিরই তাকে হারল্যানের বিভিন্ন স্টোর ও আউটলেটে দেখা যাবে। এদিকে সাকিবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কঠিন মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। ঢাকায় চলচ্চিত্রের পরিচিত মুখ মিষ্টি জান্নাত 2014 সালে লাভ স্টেশন সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন তিনি। নায়িকা পরিচয়ের বাইরে মিষ্টি রয়েছে আরেকটি বড় পরিচয়। তিনি রাজধানীর সাফেনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজে পড়াশোনা করে ডাক্তার হয়েছেন। বিভিন্ন ইস্যুতে একাধিকবার আলোচনায় এসেছে তার নাম। তমা মির্জা ও সাহারিয়ার নাজিম জয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে আলোচনায় আসেন নতুনভাবে। এর আগে বেশি আলোচনায় আসেন ঢালিউড সুপারস্টার সাকিব খানের তৃতীয় বউ হওয়ার গুঞ্জন নিয়ে। সম্প্রতি ঘটে যাওয়া সব বিষয় নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, বিয়ে ও সাকিব খানকে নিয়ে তিনি কথা বলেছেন। আলাপ আলোচনার এক পর্যায়ে সাকিব খান প্রসঙ্গে এ নায়িকা বলেন, শিক্ষাগত যোগ্যতায় সাকিব তার চেয়ে পিছিয়ে রয়েছেন। মিষ্টি জান্নাত বলেন, লাইফ পার্টনারের জন্য তো সমপর্যায়ের কাউকে পেতে হবে। সমপর্যায়ে কাউকে পাইনি, এজন্য বিয়ে করা হয়নি। পেলে বিয়ে করে ফেলবো। সাকিবও তো আমার থেকে শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে। অন্য সাইডগুলো মোটামুটি ঠিক আছে, তবে এই বিষয়টি পরিবার সিদ্ধান্ত নেবে। এই অভিনেত্রী আরো বলেন, শুরু থেকেই গুঞ্জনের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। তবে এই ইস্যুতে যেমন ভাইরাল হয়েছি তেমনি সমালোচিতও হয়েছি। আগে যত মানুষ আমাকে চিনত না তার থেকে এখন বেশি চেনে। এখন আরো শত্রু বেড়ে গিয়েছে। অধিকাংশ মেয়ে ঈর্ষা থেকে শত্রুতা করছে। তবে ছেলেরা আমার ক্রাশ খাচ্ছে আর বলছে, এতদিন এই সুন্দর মেয়েটা কোথায় ছিল। মিষ্টি জান্নাত বলেন, প্রযোজকরা সুন্দরী নায়িকাদের বিভিন্ন প্রস্তাব দেয়, প্রেমও শুরু করেন। আমি প্রস্তাবে রাজি হইনি, প্রেমও করিনি, ওইসব সিনেমায় কাজও করিনি, বাতিল করে দিয়েছি। এগুলো যে শুধু মিডিয়াতে হয় এমন না, এগুলো অন্য সেক্টরেও হয়। যদি মেডিকেল সেক্টরের কথা বলি, আমি যখন প্রথম বর্ষে পড়ি তখন এক শিক্ষক রুমে জোরপূর্বক ডেকে নিয়ে প্রভা আপুর একটি ভাইরাল ভিডিও আমাকে দেখিয়েছিল এবং খারাপ প্রস্তাবও দিয়েছিল। আমি রাজি হইনি, ফলে আমাকে 3 বার ফেল করানো হয়েছে।